এটা কলম দেন তো, বা কলম দেন, কলম ডিজাইন দিব। স্যার কলার ডিজাইন দিন। শার্ট কলার স্যার দেখেন স্যার। না না শার্ট কলার না স্যার এই তো শার্ট পরে কেমন হবে না আপু? না স্যার হাত কলার না শার্ট কলার পারি না। না ভাই আমরা হাত কলার না। এটা স্কেল আছে না? আছে আমরা তো সব তলি সব আছে। আমি তো সব তলি এই এজন্য কি আমার ডিগ্রি জোপা? তবে সবাইকে বললে আপনাকে বলতে পারবো না আপা। মনে করেন যে গলা কত নিছি, 3.5 নিছি, কত নিছি আপা? 3.5। তাতে পাশে হচ্ছে ফুট গেল মোহরা নাকি আপা? এখন এটা কত? 2 একটা 5 একটা নাকি? জি 2 এটা দাগ করলাম। এটা কত? 5 নিছি না কি এটা? এটা একবার দেন। মনে করেন যে এটা আপা। এটা তো নাকি? আজকে কাম করেন এটা ঠিক হইছে না পুরো গলা তো বলতে এইটাই। দে হই যায় না। আরে না না সমস্যা নেই। এটা তো মনে করেন যে আপাক তো আমি দেখাম, এটা আপাক নায়া করলে আমি দেখাইলাম হয়। এটা বড়ি দিন না আপা? বড়ির কত? 7 না আপা? এটা পুরোটাই 7। ঠিক আছে আপা? তারপর কত করলাম আপা? এটা মনে করেন এটা মনে করেন যে 6, এটা কমন লাইন। ঠিক আছে আপা? তাহলে এখান থেকে কত ইঞ্চি নিচে বলছি আমি? 60 ফারা? 3 4 5। আমরা আছে 3 নেব। কত নিব আপা? 3 নিলাম। নিলাম না আপা 60 ফারাটা? নেওয়ার পরে এটা মোহরার দাগ। এটা কিসের দাগ আপা? এটা মোহরার দাগ না আপা? জি এই মোহরা থেকে 1 ইঞ্চি ভিতরে, কত ইঞ্চি ভিতরে আপা? 1 ইঞ্চি ভিতরে, 1 ইঞ্চি ভিতরে এটা দাগ করলাম। করলাম না আপা? এটা ভিতর করে না আপা? এখান থেকে 1 ইঞ্চি উপরে, কত ইঞ্চি উপরে আপা? 1 ইঞ্চি উপরে নাকি? ডিজাইন করে দেবো নাকি? সুমনার গলা। ঠিক আছে আপা? আর যদি করতে চাই আরো করা যাবে। এটা কি দেখাইছি কোনোদিন? না স্যার স্যার আমি কইছিলাম স্যার মিনারে করে স্যার দেখাই করে দিই দেখাই স্লাইডে। আমরা দেখছি দাও তোমার মা। স্যার আমরা দেখছি না। এটা দেখাই যা কইছি গেছে স্যার কি জানি স্যার আমার মনে নেই স্যার। আচ্ছা আপনার বলছিলেন আসলে না হোক। এখন হয়েছে না আপা? এই 1 ইঞ্চি উপরে, মোড়া থেকে 1 ইঞ্চি ভিতরে, বুঝছি না আপা? কোমল লেন যা থাকবে তার অর্ধেক। কোমল লেন মনে করেন 6 আছে, 6 অর্ধেক কত হয়? 3 হয় না আপা? 3 এর দিলাম, দিলাম না আপা? কারণ আমার দাগ করা শেষ। কোমল লেন যা থাকবে তার অর্ধেক দিতে হবে। এখন কি করতে হবে আপা? এই যে এটা আছে না আপা, সাইড ফ্রেন্ড আছে আপনার, এই সাইড ফ্রেন্ড থেকে এখান থেকে রাউন্ড শেপ দিতে হবে। কি দিতে হবে? এটা আবার এস শেপ গলা, মানে এস শেপ জামা, বুঝছেন না আপা? কি শেপ? এস শেপ। এস এস বুঝেন না আপা? জি হ্যাঁ, সেই এস হবে এখানে। এখান থেকে মনে করেন যে এটা নিলাম এই পর্যন্ত। নিলাম না আপা? আমি সাদা বলাই রকম। হ্যাঁ স্যার, এই যে হলো না আপা? এই যে এটা আছে না আপা? এই যে এটা সুন্দর করে এখান থেকে কি করবে আপা? ছোট বাচ্চারা এস শেপ হবে। এটা কি শেপ হবে আপা? এস শেপ হবে। ঠিক আছে আপা? এখন আর কোনো কথা নেই আপা। এখন আমাদের কি করতে হবে? যে কঠিন। আগে মনে করেন যে ভিতরের পাটটা বের করে নেবো। কি করে নেব? ভিতরের পাটটা বের করে নেবো। নিলাম না আপা? একটা আছে স্যার এটা সূত্রটা দেন। হবে না? শুরু এখানে যে 1 ইঞ্চি ভিতরে 1 ইঞ্চি উপরে আপা আচ্ছা দিয়ে কোমলে না অর্ধেক দিয়ে সাইড করা যাবে। সাইড করা যাবে এসে আর তো কিছু নেই আপা। তারপরে এটা আমরা প্রথমে গলা কাটবো। কি কাটবো? গলাটা আগে কাটবো। আমিন খান বিসমিল্লাহ। তারপরে আপা এই যেটা ফোনকে দিয়েছিলাম না আপা? এইটা এখন যেমন করে আছে এই রাউন্ডে রাউন্ডে কেটে দিলে শেষ। আচ্ছা আমাদের ছিল এই কাঠটা যে আমরা উপরে যন্ত্র আমরা সেলাই করছি এটাও সেম ভাবে সেলাই হবে। বুঝছেন লতিফা? সরি কি জানি? সারি গজবের কথা বলে। নাজমিন আপা না? নাসরিন। ও নাসরিন আপা, চিত্রনায়িকা নাসরিন আপা। সরি সরি সরি। এখন মনে থাকবে, আর সমস্যা নেই আপা। গজবটা রাখতে দেখাইতে আসলাম। হ্যাঁ আছে রাখতে আসলাম। সেইটা আরো আগে দেখাইতে আসলাম। কেন স্যার? সেইটা বানানি নিতে ইয়েশের মতো। আমরা তুমি আট হয়ে গেল যে জুলা বুঝলে বৈশাখের সময় সবাই বানাই মনে আচ্ছা বানাই মনে বসে সময় সবাই যে বলা এটা সাদা সারি সেলাই হলো কিভাবে? আয়ো দেখাচ্ছি আপা।
লাল হয়ে গলা হাঁটলো এখন দেখে নেবা এটা সমান করে নেবো না পা গলি কাটি সমান করে নিছি ওই নাসি তোমার কাটি নিচে বা সমান নিছি এখন দেখে নেবা এই যে এটা এখানে বসাবো এটা এদিকে বসলো না পা দেখেন যদি সমান মিলছে পা এখানে মিলাবে নাকি এটা খাইতে পার তোর গলা শুরু দোকান খোলা হয়ে যা মিলেছে না পা এটা কি করবো এখানে মিলাবে মোবাইলটা চার্জ লাগাবে আমাদের কাজ চার্জ নাই তোমার সোনার গঙ্গা দেশ সাইডে গলা হাঁটতে দেন কে ওটা আবার কি গলা কাটবো নাকি ওটা পিছনের গলা ওটা ব্যান্ড করা দিবেন ব্যান্ড করা দিবেন হ্যাঁ ওটা ব্যান্ড করা দিবেন আচ্ছা স্যার এখানে গলার মধ্যে যখন আমরা চাপ সেলাইটা দিব তখন কি গলার মধ্যে ডিজাইন দিয়ে তারপর দিতে হবে? না আগে তো আগে তো আপনি এই যে এরকম আছে না পা আগে এই যে আমি যে ওপরে যন্ত্রণা বলছি না পা এরকম ধরে এরকম তুলে আগে এমনি সেলাই করছি না পা সেলাই করছি না তারপরে উল্টে তারপরে চাপ সেলাই দিলে এমনি এসে যায় না না গলার কথা বলতেছি। এটা তো আগে সাপ করে নিতে হবে বাবা আগে সিলাই দিবে দিয়া তো আগে আপনার বক্রম আছে না পা বক্রমে এই সাপ মানে এটা সেলাই করে নিতে হবে তারপরে যাই সাপটা কাটতে হবে বাবা সাইডে কো ফালাই দাও ফালাই দিও এইটা খালি পেজা পাটার সিস্টেম বাদে রে দাও আচ্ছা ঠিক আছে ঠিক মনে জানি এটা মনে করেন যে লম্বা দিকে এটা ভালো কতক্ষণ দিকে নম্বর দিতে যার জন্য বানাবো তার একটা পুরো লম্বা না পা কাপড়টা আপনি লম্বা দিকে একটা ভালো এটা মনে করেন যে লম্বা এটা ধরেন চওড়া এটা ধরলাম লম্বা নাকি দুটো দিকে কাপড় বেশি আছে লম্বা দিয়ে একটা ভালো দিব আমরা বুঝলেন না পা দেওয়ার পর এই যে গন্ধ আছে না পা এটা গন্ধটা দুটো খোলা মতো আছে না পা জি যে কোনো একটা কোণা ধরে এখানে ধরলাম না যে কোনো একটা কোণা আছে এখানে যে কোনো একটা কোণা আছে না যে এই কোণা ধরে দিলে এই কোণা ধরবা এই কোণা ধরলে এই কোণা ধরবো ঠিক আছে পা এই কোণা ধরে এই পেছনে দিব আচ্ছা আমরা কাল দেখাই তারপরে মনে থাকবো না তাহলে কি করবো আপা ফিতে আছে না এটা খাতা বাড়ি ফিতে তো নেই আচ্ছা আমি কেটে দিচ্ছি আবার তারপরে এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত আপনি যা যতটুকু মাপ নিব এখানে কিন্তু জোড়া বাঁধবে তার মানে জোড়া ছাড়া করে দিচ্ছি আমি আচ্ছা জুরা মানে ইয়ার মধ্যে জোড়া পড়বে আপা আপনার ইয়া যখন করবেন না তখন জোড়া লাগবে এবার এখানে কি করবো যে দাগটা করলাম না আপা যতটুকু লম্বা লাগবে লম্বাটা করে নিব তারপরে এখানে কি করবো ইয়াল্লা তোমার রাউন্ড হবে ঠিক আছে আপা হওয়ার পরে খালি মাথাটা লাগালে তো ওই আমরা জানি হ্যাঁ তারপরে এই যে এখানে আছে না আপা এই যে মাথাটা এখানে না আমাদের এখানে একটা চিহ্ন করে নেব চিহ্ন করে নিলে এটা যখন আমরা খুলবো তখন এই মিডিলে একটা চিহ্ন হবে এটা দিয়ে আমরা ক্যাপ বানাবো ক্যাপের চওড়াটা হচ্ছে 7 থেকে 9 ইঞ্চি লম্বা 2 থেকে 2.5 প্রচুর সমস্যা মানে কেপ দিয়ে বইতে পারি না আচ্ছা ধরেন যে এটা আমাদের ক্যাপ আচ্ছা এটা কাপড় ক্যাপ বানানো এটা কাগজ দেন আমাকে শক্ত কাগজ দিতে হবে এগুলো হবে? পিন তো নাই আমার কাছে পিন যে নাই আচ্ছা স্যার আপনাকে মনে করতে আমরা ওই ইতিহাসে আপনি তো কোনো আমরা সিলাই বানাবো এটা নিলাম মনে করেন আপা এটা যার জন্য কত করে ক্যাপ হবে এটা ক্যাপের ক্যাপ ঠিক আছে আপা এটা এই যে লম্বা দিকে এটা বাঁধবো কোন দিকে লম্বা দিকে এটা বাঁধবো দিলাম না এটা হচ্ছে 2 ইঞ্চি এটা হচ্ছে 7 ইঞ্চি ধরলাম এটা 2 ইঞ্চি এটা কত ইঞ্চি 7 ইঞ্চি এখন এটাকে কি করবো এই যে লম্বা দিয়ে একটা ভাঁজ দেবো দিলাম না আপা দেওয়ার পরে এটা একটা খোলা মতো একটা বন্ধ মতো আছে না আপা জি এই খোলা মতো দিকে আমরা যে এখানে দুটো খোলা মতো আছে না এই খোলা মতো থেকে ধরে কি করবো হালকা করে আস্তে আস্তে করে বাইতে থাকবো ঠিক আছে আপা তারপরে যে এখানে মাঝখানে আছে না আপা মাঝখানে একটা কি করে দেবো চিহ্ন করে দেবো কি করে দেবো চিহ্ন করে দেবো দিলাম না আপা এখন এই যে হয়ে গেলো আমাদের ব্যান্ড কলার দেখে বলা হয় ব্যান্ড কলার কি কলার ব্যান্ড কলার এখন এটা যে মাঝখানে চিহ্ন করছি না আপা এই চিহ্নটা এসে এই চিহ্নের সঙ্গে কি করে দেবে যোগ হয়ে যাবে কি হয়ে যাবে বাবা যোগ হয়ে যাবে হলো না আপা জি এখন এটাকে এই যে এইখান থেকে ধরি আর এই দিক থেকে ধরি যে দিক থেকে ধরি এই দিক থেকে ধরি আর এই দিক থেকে ধরি তারপরে যেন সমান থাকে কি থাকবে সমান। তারপরে সমান থাকবে এই যে মাথা পর্যন্ত আবার সেলাই করতে হবে কোন পর্যন্ত এই মাথা পর্যন্ত সেলাই করতে হবে বুঝছেন আপা কেউ আবার মাথা ছাড়িয়ে দিয়ে না রিজার্ভ কোনো হয়ে থাকবে তখন। বানাইতাম এটা বুঝছেন আপা মাথা যদি না সেলাই করে কোনা বের হয়ে থাকবে কি থাকবে কোনা বের হয়ে থাকবে এই জন্য একদম রিজার্ভে মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে মাথা পর্যন্ত কি করতে হবে সোজা সেলাই করতে হবে কাপড় সোজা হয়ে এদিক থেকেও তাই সেম ভাবে এটা যেমন করে আছে কি করতে হবে সিলাই সেলাই করতে হবে স্যার এদের তো টেবল আর এনে দিলে সিলাই মোর তো মোর আছে
আরে আল্লাহ, এটা কি করবো বাবা? কাজ আমাদের শেষ। এখান থেকে উল্টা নিয়ে আমাদের তো আজকে আমার দুইটা শেষ দিন এখনো হয় নাই, নামাজে রয়ে গেছে। একটা হয়েছে গিয়া সুইটি ফ্রগ, আর একটা হয়েছে গিয়া ও পাখি যন্ত্রণা। আম্মা যদি ফাটাতে আমার এখানে ফাটাইলে না, যে এখানে বেক বেক করো। জি না, আচ্ছা আপনি দিনে তো ফ্রি থাকেন নাকি আপা? আপনি দিনে যখন ফ্রি থাকবেন, আমার আজকে অফিসে যাবো, কালকে আমি হয়তো ফ্রি থাকতে পারি। আপনি কাপড়টা ভাজি দিয়ে কামিজ যেমন করতেছি না, দুইটা বাড়িতে যায় কামিজ করুন, কি করবেন? কি এটা গোল জামা, একটা সুইটি ফ্রক আর একটা ও সুইটি ফ্রক যদি এখন যে বাসটা দিছি না আপা, আগে হাফ বডি কেটে নেবেন। কি করবেন? হাফ বডি কেটে নেবেন, নিলেন না আপা? দেখলে ভালো হইতো, কারণ এখানে মধ্যে এই যে হাফ বডি, আমি আগে বলি আপা, ঠান্ডা মাথায় শুনেন আমার কথা, ঠান্ডা মাথায় শুনেন। হাফ বডিটা আছে না আপা, এটাকে কেটে নিব, নিলাম না? নিছি নেওয়ার পরে এটা যে এখন যে বাসটা দিলাম না আপা, যে আপার যে হিসাব করার সময় লম্বা ক্লাস কি বাজছে, কোনো বাজছি না, একদম সেম বাসটা হবে, একটাই বাস, ওইটাই বাস। ওই বাসটা দেওয়ার পরে এই যে বডিটা যেটা আছে আপা, এই বডিটা এর সঙ্গে মিলাম, মিলে এটা কেটে দিব। এই বডিটা যেখানে যতটুকু 6 পর্যন্ত, এখানে 6 আছে না, এখানে 6 এনে দেবো, দেওয়ার পরে এখানে যত হবে ওই দিয়ে এটা কেটে দেবো। ধরো বাকি এই কোমরটা এটা তখন সমান হয়ে যাবে না পা, এটা সেলাই করে দিলে শেষ। তাও দেখালে ভালো হইতো। আচ্ছা আপনি যদি না পারেন এটা করেন, আমি যেটুকু আপনার হেল্প করতে পারবো করবো, আর বাকিটা মনে করেন যে ওই আমার ফোনে তো পারবো না, বাকিটা আমার বিক্রি যাওয়া তো আছে, বুঝছেন না পা? আমার তো হতলা রইছে, আমি তো অতদিন আসলাম না। পারবেন না আপা গোল জামা? তোমরা ছোট ছোট ফুলতা হল, তোমরা শিখলে বিক্রি শিখো যাওয়া না। আবার বিক্রি যাওয়া আমি এমন আপা আমার কাছে সব কিছু জায়গায় ফাড়া দেব না স্যার, আমার আপনারই দরকার। এখন যে আমাকে আবার ইয়াদ দিতে হয়ে যায়। সমস্যা নাই, কালকে যদি ফ্রি থাকেন আমাদের বাড়িতে চলে যাবেন। স্যার কিন্তু বিদায় না লইয়া হালকা একবার আইবার না স্যার। আমরা বাড়ি আইবা, তোমরা বাড়ি আইবা নি। খালো না আমরা খেলাই দা স্যার বিদায় লই লইছে না। সমস্যা নাই, দাওয়াত চলে আসবে। মানে আমি যে ফ্রি আছি কিনা এখন সন্দেহ আছে আপা। আচ্ছা আপনি যদি ফ্রি দেখেন আমাকে ফোন দেন, আমি দেখি, চেষ্টা করবো আপা, ঠিক আছে? আপনি আমাকে ফোন দেন, আমি চেষ্টা করবো। কোন টাইমে ফোন দিব? মানে বিকালবেলা, সকালবেলা তো হবে না, কোনো ওয়ে নেই, সকালবেলা কোনো ওয়ে নেই। সকালবেলা আমাকে যেতে হবে মানে আপনার হবিগঞ্জ, সকালবেলা আমি ওখানে ব্যস্ত থাকবো, মানে 2টার পরে। আপনি যখন ফ্রি থাকবেন আমাকে ফোন দিন, আমি যদি আসতে পারি ইনশাল্লাহ অবশ্যই আসবো। আমি এসে আপনাকে 2টা শিখে দিয়ে চলবো। আমি তো বেকার মানুষ, আমি তো ফ্রি। তো ফ্রি ফ্রি থাকো।